নদিয়ার কৃষ্ণগঞ্জে আমবাগানের মধ্যে মাটির নিচে ঘরের ভেতর চারটি বাংকারের হদিশ পাওয়া গেল। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই বাংকারগুলো তৈরি হলো, আমি সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, স্বাভাবিকভাবেই রাশি রাশি ফেন্সিডিল উদ্ধার হয়েছে সেখান থেকে, কিন্তু একটা প্রশ্ন, শুধুই কি এই নিষিদ্ধ কাপ সিরাপ সেখানে থাকতো, নাকি যে হারে অনুপ্রবেশ বেড়েছে আমরা দেখতে পেয়েছি সেই ছবি, সেই অনুপ্রবেশকারীদের সেখানে রাখা হতো? এই প্রশ্ন তো আসছে রাজশ্রী। অবশ্যই দেবস্মিতা, এই প্রশ্নটাই সবচেয়ে বড়ভাবে আসছে এবং এর আগেও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা বাংকারের অস্তিত্ব পেয়েছি এবং সেগুলোর সবকটার যোগ কিন্তু জঙ্গিদের সঙ্গে ছিল। খাগড়াগড়ের পরে মুর্শিদাবাদে এরকম বাংকারের সন্ধান পাওয়া গিয়েছিল শেখ রেজাউল বলে একজনের বাড়িতে। সেখানে এনএসজিকে ডেকে তল্লাশি চালানো হয়েছিল এবং একটা গোপন কুঠুরি বাংকারের মতন ব্যবহার করা হতো, সেটার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। 2020 সালে আল কায়দা সন্দেহে একজনকে ধরা হয়েছিল মুর্শিদাবাদের রানীনগরে। সেখানে এনআইএ যখন তল্লাশি চালায়, সেখানে এরকম একটা বাংকার মাটির তলায় তৈরি করা ছিল, সেটার অস্তিত্ব তারা খুঁজে বার করেন এবং দেখা যায় সেখানে বসে অস্ত্র তৈরি করত এই জঙ্গিরা। আল কায়দার সন্দেহে ধরা পড়েছিল। তুমি ভাবো, এইরকম একদিকে খাগড়াগড়ের জেএমবি জঙ্গি এবং অন্যদিকে আল কায়দা জঙ্গিদের সঙ্গে সম্পর্কযুক্তদের হদিশ পেতে গিয়ে সেন্ট্রাল এজেন্সিরাও কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে এরকম বাংকারের সন্ধান আগে পেয়েছে। সেখানে সীমান্ত থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের ব্যবধানে এরকম বড় বড় 4খানা বাংকার সকলের নজর এড়িয়ে মাটির তলায় তৈরি করা হয়েছে এবং লোহার বাংকারগুলো মাটি খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। ইট দিয়ে আরেকটা গাঁথনি করে একেবারে বাড়ির মতন বাংকার তৈরি করা হচ্ছিল। এটা সুচিন্তিত পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। একেবারে রাজশ্রী, তুমি এখানে আমাদের সঙ্গে থাকো। ঠিক যে কথা তুমি বলছিলে যে মুর্শিদাবাদের রানীনগরে বাংকার যেভাবে দেখা গিয়েছিল, আমরা জম্মু কাশ্মীরে বাংকার দেখতে পেয়েছিলাম। জম্মু কাশ্মীরে এই বাংকার যে সেই অভ্যস্ত আমরা সেই ছবি দেখতে, কিন্তু মুর্শিদাবাদের রানীনগর যেখানে বাংকারের হদিশ মিলেছিল এবং জঙ্গি কার্যকলাপের বিষয় সামনে এসেছিল, একদম দুটো ছবি আপনাদের পাশে রেখেছি। একদিকে জম্মু কাশ্মীরে যে বাংকার পাওয়া গিয়েছিল সেটি, এবং মুর্শিদাবাদের রানীনগরের যে বাংকারের হদিশ মিলেছিল ঠিক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তবে এবার আরো উদ্বেগের বিষয়, নদিয়ার কৃষ্ণগঞ্জে একদম আমবাগানের মধ্যে মাটির নিচে ঘরের ভিতর বাংকার, চারটি বাংকারের হদিশ মিলেছে এখানে। আমি আবারও চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, আরো একটা যে প্রশ্ন সামনে আসছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উস্কানি অব্যাহত বাংলাদেশের তরফে, অনুপ্রবেশ হচ্ছে একের পর এক, তার মধ্যে নজরদারি নেই, অর্থাৎ নজর এড়িয়ে কিভাবে চারটি বাংকার রাজশ্রী? এবং সেটা একদিন দুদিনের মধ্যে নয়, এটা যে দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে, সকলের নজর এড়িয়ে এটা কিভাবে সম্ভব হলো সেটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন। এবং এখন যখন ভারত বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপট অত্যন্ত একটা জটিল অবস্থানের মধ্যে রয়েছে এবং যেখানে বাংলাদেশের তরফে বারবার জঙ্গিয়ানা উস্কে দেওয়া হচ্ছে, ভারত বিরোধিতা উস্কে দেওয়া হচ্ছে, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমশ কাছে আসছে এবং চট্টগ্রামের বন্দরে একের পর এক পাকিস্তানি জাহাজ এসে পৌঁছচ্ছে, সেই রকম একটা প্রেক্ষাপটে সীমান্ত থেকে 1-1.5 কিলোমিটার ব্যবধানে এত বড় বড় বাংকার শুধুই কি ফেন্সিডিল রাখার জন্য, শুধুই কি চোরাচালানের জন্য ব্যবহার হয়েছে? চোরাচালানের জন্য ব্যবহার হওয়া এই বাংকারগুলো গোয়েন্দাদের একাংশের মতে মানুষ পাচারের জন্য ব্যবহার করা, অনুপ্রবেশকারীদের ভিড়ে জঙ্গিদের গতিবিধির জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে এবং অস্ত্র ও মাদক পাচারেও ব্যবহার হয়ে থাকতে পারে। অস্ত্রের সঙ্গে বিস্ফোরক আনা নেওয়া, এটাও একটা বড় বিষয়। এইগুলো কি কোনোভাবে এই ধরনের কোনো মতে সীমান্তে নজরদারি এড়িয়ে এগুলোকে রাতের অন্ধকারে পার করে এনে এই সমস্ত বাংকারে রেখে তারপরে সময় সুযোগ বুঝে অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছিল? এইটা কি একটা সুচিন্তিত পরিকল্পনা এবং এর পেছনে কোনো নেটওয়ার্ক কাজ করছে? এইটা খুঁজে বের করা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং একদম বিএসএফের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ এবং অন্যান্য যে এজেন্সিগুলো আছে, গোয়েন্দা এজেন্সিগুলো, সকলেই কিন্তু এখন এদিকে নজর দেবেন এবং এই বিষয়টা সম্পর্কে, এই বাংকারগুলো তৈরি কারা করেছিল, এটা তো একদিনে তৈরি হয়নি। লোহার যে বাংকারগুলো নিশ্চয়ই কোথাও থেকে নিয়ে এসে মাটির তলায় স্থাপন করতে হয়েছে। কিভাবে সম্ভব হলো, এইটা এখন খুঁজে বের করার চেষ্টা চলছে। একেবারে ধন্যবাদ রাজশ্রী। এর পিছনে কোনো বড় সড় নেটওয়ার্ক কাজ করছে কিনা এটা খুঁজে বার করা এখন যথেষ্ট চ্যালেঞ্জের। আরো একবার সেই ছবি আপনাদের সামনে রাখবো, চারটি বাংকার, দেখুন সেই চারটি বাংকার যে হদিশ পাওয়া গিয়েছে, একদম এটা